রমজান মাসে দোয়া কবুলের সময় কখন? জি ভাই, দোয়া কবুলের শুধু রমজান মাস না, দোয়া কবুলের প্রায় 28 থেকে 29টার সময় আছে। আমি সবগুলি না, মানে যেগুলি মনে রাখতে পারবেন মৌলিক কিছু কথা বলি। দোয়া কবুলের স্বাভাবিক সময় হলো ফরজ নামাজের পরে তাহাজ্জুদের সময় শেষ রাতে। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছে, এই প্রসঙ্গে অনেক হাদিস আছে, আমাদের সময় কম। আইয়ুদ্দুআ ই আসমাউ, আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছে কোন সময় দোয়া করলে বেশি কবুল হয়, আল্লাহ বেশি শোনেন। আল্লাহ রসুল বললেন আদ-দুআ উফি জাওফিল লাইল ওয়াদ দুআ উফি কুল্লি সালাতিন মাকতুবা। আল্লাহ রসুল বললেন মানে শেষ রজনীতে, অর্থাৎ জাওফিল লাইল, অর্থাৎ তাহাজ্জুদের সময়, ওই সময় দোয়া কবুল হয়। আর হলো প্রত্যেক ফরজ নামাজের পরে। ফরজ নামাজের পরে মানে কি সালাম ফিরানোর সাথে সাথেই না, সালাম ফিরানোর পর আপনি তাসবিহাত পাঠ করবেন, এরপরে আপনি হাত তুলে আপনার মতো করে আপনি মোনাজাত করবেন দোয়া কবুলের সময়। এরপরে আজান এবং ইকামতের মধ্যবর্তী সময় দোয়া কবুলের সময়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন আসর নামাজের পর থেকে মাগরিবের পূর্ব মুহূর্তে একটা সময় আছে দোয়া কবুলের সময়। সেই সময়টা কি? সূর্যাস্তের কিছু সময় আগে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ রাসূলের যেই খাদেম ছিলেন, খাদেমকে বাহিরে দাঁড় করিয়ে রাখতেন যে সূর্যটা কখন ডুবছে এই ব্যাপারে তুমি আমাকে একটু সংবাদ দিবে। কেন? আমি যেটা বলছি এটা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় তিনি উল্লেখ করেছেন যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাহিরে দাঁড় করিয়ে রাখতেন সূর্যটা কখন, কারণ মাগরিবের সূর্যাস্তের আগ মুহূর্তে এমন একটা সময় যেই সময় দোয়া কবুল হয় জুমাবারে, তো সেই সময়ের জন্য অপেক্ষা করতেন। এটা একটা দিন। জুমার দিন যখন ইমাম যখন খুতবার জন্য দাঁড়ায়, অর্থাৎ যখন খুতবার আজান হয়, খুতবার আজান এবং খুতবা দেওয়া এর মাঝখানে, দুই খুতবার মাঝখানে ইমাম যখন বসেন তখন দোয়া কবুল হয়। এইরকমভাবে অনেকগুলো সময় আছে ভাই, আমাদের সময় স্বল্পতার কারণে আমরা পারছি না। এটা এই প্রসঙ্গে বেশ কিছু বই পুস্তকও আছে, আপনারা সেগুলি সংগ্রহ করতে পারবেন, ইনশাআল্লাহ সেখানে পেয়ে যাবেন। আর মাহে রমাদানের যে দোয়া কবুলের সময় বলছেন, সেজন্য আমি এটাই বলছি, শুধুমাত্র আপনি প্রত্যেক ফরজ নামাজের পর তাসবিহ পাঠ করে আপনি দোয়া করবেন দোয়া কবুলের সময়। সাহরির সময় যখন উঠবেন তখন 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন, সাহরি খাওয়ার আগে বা পরের সময় নিয়ে আপনি তাহাজ্জুদের পর দোয়া করবেন, দোয়া কবুল হয়। ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ রসুল বলেছেন যে একজন রোজাদার যখন রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে অপেক্ষা থাকে, ইফতারের পূর্ব মুহূর্তে যে দোয়া করে সেই দোয়া সালাসা দাওয়াতিন লা তুরাদ্দু, 3 ধরনের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। তা হলো ওয়াদাওয়াতুস সাইম হিনা ইফতিরু, রোজাদার যখন ইফতার করে তখন তার দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না, তার মানে দোয়া কবুল হয়। এরপরে আরেকটা হাদিসের মধ্যে বর্ণনা আছে, সেটা হলো সালাসু দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, 3টি দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না, একদম সন্দেহাতীতভাবে কবুল করেন। সেটা হলো এই, তার মধ্যে ওয়াদাওয়াতুস সাইম আর হিনা ইফতিরু হাত্তা ইফতিরু, যতক্ষণ পর্যন্ত সে ইফতার করে, তার মানে ইফতার করার আগ পর্যন্ত রোজাদার সারা দিনে যে অবস্থায় থাকুক, রোজা অবস্থায় দোয়া করলে আল্লাহ কবুল করেন। তো এরকম রোজা অবস্থায় সারাদিন দোয়া করলে কবুল হবে, আসর নামাজের পরে দোয়া করলে কবুল হবে, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করলে কবুল হবে, প্রতি ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হবে, এবং আপনি সাহরিতে যখন উঠবেন তখন তাহাজ্জুদের সময় দোয়া করলে দোয়া কবুল হবে। সংক্ষিপ্তভাবে আপনাকে এই কটা বলে দিলাম, যেটা আপনার জন্য পালন করা, মনে রাখা সহজ। হেভেন টিভি, জান্নাতি আহ্বানে প্রতিক্ষণ।